কবরের বয়ে কাঁদছেন এমন কেউ বলতে পারবেন না। তাই কবি বলেছেন, কবরেরও হালত যদি জানিতা, ঘর বাড়ি সারিয়া পাগল হয়ে যাইতা। সেই কবরের খবর নিলাম না। এই কবরের বিপদ থেকে বাঁচতে গেলে আখিরি নবীর উম্মত হন। তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে। সেই ব্যাপার কি? আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ নবীজি দেখে একটা কবরের ভিতরে আযাব। বলুন, কবরের আযাব আমার নবী দেখে কিনা? রাসূল বলেন, সাহাবীরা তোমরা হাত বাড়াও, দোয়া করি আমার উম্মতের কবরে আযাব। হাত বাড়ালে, আল্লাহ আমার উম্মতের কবরের আযাব বন্ধ করে দাও। জিবরাইল এক, হুজুর আপনি দোয়া করলেও আযাব বন্ধ হবে না। কই কি রাসূলের দোয়ায় আযাব বন্ধ হবে না? কেন বন্ধ হবে না? হুজুর বন্ধ হবে না কেন রে জিবরাইল? আমি তো আমার সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছি। জিবরাইল বলে, হুজুর শুধু সাহাবী কেন, 1,24,000 পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া, তারপরও আজকে দোয়া কবুল হবে না। আরে জিবরাইল কেন কবুল হবে না? হুজুর আপনার এই উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো, ততক্ষণ পর্যন্ত রাসূলের দোয়াও কবুল হবে না। আমার নবী বলেন, জিবরাইল তার কবরের আযাব আমি যে সইতে পারি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে, তার মা তাকে ক্ষমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না। কত বড় কথা! রাসূল দোয়া করেন, কবুল হয় না। কাকে কষ্ট দেওয়ার কারণে? কাকে কষ্ট দেওয়ার কারণে? কারণ মা, কোন মা চিনছেন? রাত্র 2টাই হোক 2:30টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বলুন তো বুড়িশ্বরের কার ঘরের দরজাটা খোলা আছে? কয়েকজনে কইছে সন্তান বাড়িতে আসলো না। এই বুড়িশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না, 2টা বেজে গেছে রাত্র। সারা বুড়িশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ, একটা ঘরের দরজা বন্ধ হলো না। বলুন তো এই ঘরটা কার ঘরটা? আরো জোরে কর, মা। কোন মা? যেই মার পেটে 10 মাস 10 দিন ছিলাম। এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা? এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই। একটা লাথি মারছি, মা চট করে ঘুম থেকে উঠছে। আর একটা লাথি মারছি, মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে। অথচ পাশে বাবা শুয়েছিল, বাবাকেও ডাক দেয় নাই। আর একটা লাথি মারছি রে, মা দুঃখিনী ওইটা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত রাত্র যে ফজরের আজান পড়ে গেছে, মা মন ভরে ঘুমাইতে পারে না। এই মারে যদি কষ্ট দাও গো, রাসূলের দোয়াও কবুল হবে না। তারপরেও জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় কত মা যে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, হয় নাই? ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় না, তারপরও মা জাতি মহিলা মেয়ে তাদের কত সাথ, তাদের সঙ্গে মহিলাটা ডেলিভারিতে মারা গেছে, এরপরও অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে? জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চাই। বাবারা কবরে যাবেন, এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন। রাসূল বলেন, আমি তো ডাকতেছি জিবরাইল, এই আযাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে? জিবরাইল বলে, হুজুর তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাফ দিবে না, আপনি রাসূলের দোয়াও কবুল হবে না। রাসূল বলেন, তার মা কোথায়? ঠিকানা দিলে যে ডাকতেছে, মা আপনার ছেলেটা মারা গেছে। জি হুজুর মারা গেছে। আপনার ছেলের কবরে তো আযাব চলছে। মা বলেন, হুজুর আযাব হইতাছে, আল্লাহ আরো আযাব দেন। হ্যাঁ আমারে পুইরা দিচ্ছে। মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশে? হ্যাঁ আমারে পুইরা দিচ্ছে হুজুর। রাসূল বলেন, মাকে তো না দেখাইলে মা মায়া হবে না। রাসূল বলতেছেন, মা আপনি একটু আসেন, আপনার ছেলের অবস্থা দেখা যান।
কবরের পাশে দাঁড় করাই রাসূল বললেন, প্রভু গো, তার মাকে কবরের আযাব দেখার শক্তি দাও। বলুন এ নবীর কথায় দিবে কিনা? বলতে দেরি, শক্তি দিতে দেরি নাই। মা দেখে কবরের ভিতরে আযাব, মাথার থেকে চামড়াটা সিলাইয়া একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায়, আর ওই সিলানো শরীরের মধ্যে দাও দাও করে আগুন। ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে। মারে চিনেন না? বিপদ আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে? পায়ে ব্যথা পাইয়া পায়ের মুখটা একবারে সিটা পড়ে গেছে, বলুন পায়ে হাত দিয়া কি বলে কাঁদতেছে বাচ্চাটা? মা, মা গো মা। পেট ব্যথায় অস্থির, শ্বশুর বাড়ি খাইয়া এমন খাওয়া খাইছে ব্যথা উঠছে পেটে, বলুন কি বলে কাঁদতেছে জামাই? মা, মা গো। শাশুড়ি কই, বেটা আমার বাড়ির খাইয়ে তোর মারে ডেকে কাঁদতোস? আমার আল্লাহ কই, তোর বাড়ির খাইলে কি বো, ব্যথাই বেদনায় মার কথাই আসবে, জুতাটা বাইরে ও তোর কথা। কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যথা বলুন কে বুক করেছে? মা। এই জন্য ব্যথায় বেদনায় পড়লে কার কথা মুখ আসে? মা। বলে হুজুর বাবার কথা কইতেন না, বাবা কি কম কষ্ট করছে, রোজগার করে খাওয়াইছে না? বাবার কথা আসে একবার কোন সময়, ব্যথায় বেদনায় না। দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে উঠেই দেখে উত্তর দিক দিয়ে এমন আকাশে মেঘ জমেছে, একবারে কালো অন্ধকার হয়ে রয়েছে। ঘুম থেকে উঠা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে? বাবা রে বাবা। দিনের হাঁস দেখলে বাবার কথাই গে, কিন্তু ব্যথায় বেদনায় বাবার কথা বলুন কার কথাই? মা। রাসূল বলতেছেন, আল্লাহ তার কবরের আযাবটা দেখার শক্তি দাও। মা দেখতেছে ছেলেটা সমস্ত শরীরের চামড়া নাই, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মাগো 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 কইয়া কাঁদতেছে। আবার চামড়া ভরে যায়, পাও থেকে ফেরেশতারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে, আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে। মাগো মাগো কইয়া কান্দে। মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে। তাই আমি বলি ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না। এমন দরদি মাকে আর ব্যথা দিও না। মা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো, কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না। হুজুর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয়। এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে, আমার রাসূল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মসজিদ বানান মাদ্রাসা বানান ওয়াজ কোরআন ওয়াজ করেন ওয়াজ শুনেন, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও আর এই মা বাবাকে যদি কষ্ট দাও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই আসুন আমরা কি করতে হবে, কোরআন শরীফ কি বলে দেখি। কোরআন শরীফ বলছে কি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে হে মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন মা বাবার সাথে কি ব্যবহার করতে বলছে? ভালো ব্যবহার। এখনকার দিনে কি ভালো ব্যবহার আছে? আমাদের যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বলছি। এক বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া লাগিয়া, বুড়া বাবা শিক্ষিত মানুষ এক পর্যায়ে রাগ হইয়া ছেলেকে ধমক মারলেন, তোমাকে সেটা। ছেলেও শিক্ষিত, বাবার প্রতি রাগ হইয়া উল্টা মাইরা দিছে, আপনাকে ডবল সেটা। আচ্ছা এই ব্যবহারটা কি ভালো ব্যবহার হলো? ভালো ব্যবহার কিভাবে করবেন? কোরআন শরীফের মধ্যে ঘোষণা আছে আরেক জায়গায়, তোমরা বাপ মার সামনে দাঁড়াইলে মাথা নিচু করে দাঁড়াও, বুকটা টান করে দাঁড়াও না। বাপ মার সাথে কথা বলতে গেলে বাপ মার কথা সুরের চাইতে তোমার কথা সুরটা বড় করো না। বাপ মা যদি কোনো কথা তোমাকে কটু বলে ফেলে বাপ মার সাথে গিয়ার দেখাইও না। বাপ মা যদি তোমাকে থাপ্পড় মারে বাপের মায়ের থাপ্পড় খায়া কান্দো, এমন কান্দা কান্দো না যে কান্দায় তোমার মা ওই আবার কষ্ট পাবে।
কানতে থাক হইলে দূরে চলে যাও, মসজিদের ওই পাশে চলে যাও, নিরিবিলি কান্দো, তোমার মা যেন এই শব্দটা শুনতে না পারে। আল্লাহু আকবার বলুন। এই শিক্ষা দিতেছেন আমার আল্লাহ। বলুন এই শিক্ষা কে দিতেছেন? আল্লাহ। তাই এই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। বাড়িতে যাওয়ার আগে মা কি খায়, কি পছন্দ করে একটা কিনেন, বেশি না পারেন একটা কিনেন, নিয়ে বাড়িতে যান। মা পয়সা হয় নাই, একটা আনছি তোমার জন্য, তুমি না আপেল খাইতে ভালো পাও, একটা আপেল আনছি, তুমি আর কাউরে দেখাইও না মা, এটা তুমি চুপে চাপে খেয়ে ফেলো। মা দেখবেন হাসি দিয়ে বলবে, বাবা একটা আনছস, আমি খামো, আমার নাতি নাত করে আছে না, আমি একটা কেমনে খামো রে বাবা, মা তুমি চুপচাপ খেয়ে ফেলো। এই যে মা যে হাসি দিল, রাসূল বলেন এই মার মুখে একটা আপেল দিয়ে হাসি ফুটাইছ, এই মার খুশির উপরে আমার আল্লাহ তোমার আমল নামাই একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দিয়া দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গিয়েছ, হজ কবুল হতে পারে নাও হতে পারে। একটা আপেল দিয়ে মাকে খুশি করে, বাবাকে খুশি করে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পেয়েছে। আমার এক বন্ধু আমার বাড়ির পাশে রেল লাইন হাইটে আসতেছে, জিগাইলাম দোস্ত কোত্থেকে আইছো? খো ভাই সাহেব মিথ্যা কথা তো বলতে পারবো না আপনার সাথে, সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা দেখতে যায় না যুবকেরা? দোস্ত সিনেমা দেখতে গেছিলাম, মিথ্যা কথা তো তোমার সাথে বলতে পারি না। তাই এখন তো সিনেমা শেষ হয় নাই। কো ভাই সিনেমার দরজায় গিয়ে টিকিট কাটবো, তখন চিন্তা করলাম এই 15টা টাকা টিকিট কেটে সিনেমা দেখলে কি লাভ হবে। চিন্তা করলাম যে মা আমারে পেটে নিয়ে কষ্ট করছে, এই টাকাটা মারে খাওয়াইলে আমার লাভ হবে। এই যে দেখো এই টাকাটা দিয়ে মার জন্য একটা কমলা কিনে নিয়ে আইছি, সিনেমা দেখি নাই। বাবা যুবক, তুমিও তার থেকে শিক্ষা নাও। যেই মা আমাকে পেটে নিয়ে রাত্র রাত না ঘুমায়া কাটাইছে, যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, সিনেমা থেকে 15 টাকা 20 টাকা নষ্ট না করে এই মায়ের জন্য একটা কমলা কিনে 2টা মিষ্টি কিনে মায়ের হাতে দাও। যদি তোমার মা খুশি হয়ে যায়, তাহলে তোমার জান্নাত তোমার নামে খরিদ হয়ে যাবে। রাসূল বলছেন ওই মানুষগুলি ব্যাকুল, ব্যাকল, বুদ্ধিহারা, জ্ঞানহারা, যারা নিজের মা বাবার খেদমত করে জান্নাতটা কিনতে পারে নাই। মা বাবার খেদমত করে জান্নাত কিনতে পারে নাই। কোন মা বাবা? তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, বাবারে বুড়া মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, তুমি নামাজি মানুষ, নামাজের সময় নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, যদি তোমার মা ডাক মারে, আব্দুর রহমান নির্দেশ হলো নামাজটা ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও। আজকে এত গুরুত্বপূর্ণ মা বাবার ব্যাপার আমরা গাফেল হয়ে গেছি। তাই কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার করতে বলছে? মা বাবা যা বলে তা শোনো। মা বাবার মনে ব্যথা যাবে, ব্যথা পাওয়ার মতো কোনো আচার আচরণ তোমরা করো না। তার সাথে সাথে মা বাবা যদি কবরে চলে যায়, তাহলে মা বাবার জন্য দোয়া করো। তাও কোরআন শরীফ আল্লাহ পাক শিক্ষা দিলেন, কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন পৃথিবীর কারো জন্য দোয়া শিখাইছে না, শুধুমাত্র কোরআন শরীফে কার প্রতি দোয়ার নির্দেশ করলো? কেন? মার জন্য দোয়া করবেন। ইব্রাহিম নবী যখন ছোট ছিলেন, ইব্রাহিম নবী তার মাকে প্রশ্ন করেন, মা মা আমার রব কে? ইব্রাহিম নবী মাকে প্রশ্ন করে, মা আমার রব কে? ইব্রাহিম নবীর মা বলেন, বাবারে তোমার রব তো আমি। আচ্ছা কিন্তু মা কি আবার রব হইতে পারে? কিন্তু আসলে এক কিসিমের রব মাকেও বলা যাবে। কেন? রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আচ্ছা মা একদিন ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিছে কিনা বলুন তো? যেইভাবে কষ্ট করে লালন পালন করছে মা, হাই হাই হাই, রাত্রের বেলা ঘুমাইছি, শীতের রাত্র দেখবেন মা একটু পরে পরে বাচ্চার নিচে হাত দেয়, বাচ্চা নি প্রস্রাব করছে, বাবাই গেলাম জানেই না।
মা হাত দিছে প্রস্রাব, গুমুর থেকে খাতা বদলাইছে, আবার একটু পরে হাত দিছে প্রস্রাব, আবার খাতা বদলাইছে, আবার হাত দিয়া দেহে প্রস্রাব, খাতায় হাত দিয়া দেহে খাতা নাই। অবশেষে মা টান দিয়া নিজে যে শুকনা জায়গাটাই ছিল এই শুকনা জায়গাটাই বাচ্চাটারে শোয়া মা দরদি ওই ভিজা জায়গাটাই শুচ্ছে, আবার হাত দিয়ে দেহে প্রস্রাব। এখন আর কি করবে? বাচ্চাটাকে বুকে লইয়া নিজের কাপড় দিয়ে পেঁচাইয়া ধরে মা বিজার মধ্যে শুয়েছেন। প্রস্রাব শুকনা কাপড়টাই না, কাপড় ভিজে গেছে, ঠান্ডায় থরথর করে মা কাঁপতেছে। বাবার ঘুম ভেঙে গেছে। তোমার কি হলো, এইভাবে কাঁপতেছো কেন? স্বামী, 5টা খাতা বদলাইলাম, খাতা নাই, সন্তান প্রস্রাব করে দিয়েছে, শুকনা জায়গা নাই, আমি মা বিজা জায়গায় শুয়েছি, বাবারে বুকে রেখেছি, বাবার যাতে কষ্ট না হয় গো স্বামী, আমি তো ঠান্ডায় শীতে কাঁপতেছি, বাচ্চারে কষ্ট দেই না। আল্লাহু আকবার। স্বামী পাশে বসে বসে দেখে, বিবি রে, ও বিবি, সন্তানকে সুখে রাখতে যাইয়া এইভাবে কষ্ট করো, থরথর করে কাঁপতেছো। তাই আমার আল্লাহ বলেন, এই মা যদি কবরে যায় রে, এই মার জন্য দোয়া করো। এরকম কষ্ট আমাদের সকলের মা করছে কিনা বলুন তো? লালন পালন কিভাবে করেছে? 5টা 7টা সন্তানের মা আছে না বাংলাদেশ? কুমিল্লাতে এক মাহফিল করলে এক মুফতি সাহেব মুরব্বী মানুষ জিজ্ঞাসা, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি হাসে জবাব দেন। আর ছেলে মেয়ে কয়জন? হাসে। ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা, আপনি হাসেন কেন? বাবারে, ছেলে মেয়ের সংখ্যা যদি কই তুমিও হাসবা। কি কন? কতজন ছেলে মেয়ে? 20 জন। আপনারাও তো হাসলেন। আসলে 20 জন সন্তানের কথা কইলে কে না হাসবো? কারণ ওখানে সরকারের আইন এলো, যে সরকারের ক্ষমতা যায় ওখানে সিস্টেম আইন এলো, ছেলে হোক মেয়ে হোক 15টাই যথেষ্ট। কি কন? 15টা না? কয়জন? 2টা। আচ্ছা, 2টার জায়গায় যদি 20টা হয়, আর এই খবর ওখান সরকার পায়, হ্যাঁ তাল ভর্তি ভাড়াইতো না? আর না হইলে বান্দরবন ভাড়াইব, জুর জংলা সাফ করো গিয়া। কয়জন ছেলে মেয়ে? 20 জন। 20 জন ছেলে মেয়ের বাবা। 2 বছর আগের ঘটনা। 20 জন বাদ দিলাম, 7-8 জন তো প্রায়ই পাওয়া যায়। 7-8 জন বাচ্চা যে মার, এই মা লালন পালন করতে কষ্ট হইতেছে কিনা বলুন তো? দেখবেন মা গরু আছে, গরু ঘরে নিলেন, ছাগল আছে, ছাগল ঘরে বানলেন, মুরুগ খামাইলেন, রান্না বাড়া শেষ করলেন, সবাইকে কাজ শেষ করে সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাকে খাওয়াইলেন, স্বামীকে খাওয়াইলেন, শ্বশুর শাশুড়িকে খাওয়াইলেন। এইভাবে সব কাজ শেষ করে তোমার আমার মা ঘুমাইতে যাইবো, রাত্র বাইরে গেছে 11টা। খালি 11টায় শুইছে, ল্যাপটা একটু গায়ে দিয়া, ল্যাপটা একটু গরম হয়েছে শীতের রাত্র। এমন সময় 7 জনের মাঝখানে যাইছিল বাচ্চাটা, হ্যাঁ খাইছিল না, ঘুমোতে ওইটা দেখবেন শুরু করছে, পেন্ডের পেন্ডেন। মা কয়, কি হয়েছে তোর? কোনো কথা কয় না, খালি আছে না বাচ্চা এরকম করে না? আধা ঘন্টা পর্যন্ত কাঁদছে, কোনো কথা কয় না। আরে কেন কাঁদতেছস আধা ঘন্টা পর্যন্ত? কয়, আমি যে ভাত খাইছি না তুমি জানো না? মা কয়, এটা কি আধা ঘন্টা কাইন্দা কোন লাগে? আগেই তো তুই কইতারস। এরকম একটা বিরক্ত মারে আমরা করছি কিনা কোন তো? বাবাই কয়, হেয়ার পেন পেনে আর সহ্য হয় না, গলার চিপটা মাইরা বাইরে ফেলাইবে। আচ্ছা, কোন মা কি মাইরা ফেলাই দিছি? মা কয়, তুমি ঘুমাও। এই সম্পূর্ণ বিরক্তি বলুন কে সহ্য করেছে? মা। এই মারে কষ্ট দিয়া বেহেশত যাইতেন নামাজ পড়া, যায়েন বেহেশত গারো ধইরা বাইরে দিব। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দাও, সকলে বলুন আমিন। মা আধা ঘন্টা পরে এর আইনে ভাত দিছে, ভাত নিয়ে বইসা খাইতেছে, আরেকটাই ডাক মারছে, মা কি? আমি হাগুম। এরকম কয় না? হাগুম হাগুম। আমরাও ছোটবেলা বলছি, গ্রাম দেশে থাকছি, হাগা দলে রাইতে ডাকতাম, আব্বা হাগুম। আব্বা কয়, হাগবি? হা। হাগুম হাগবি? বাবাই ওঠে না।
অবশেষে কি করবো? একটা কথা আছে, হাগা ধরলে বলে বাঘার ভয় থাকে না, হাগা ধরলে বাঘের ভয়। কি করবো? দরজাটা খুইলা দৌড় দিয়া উঠানের কিনারে গিয়ে হাঁক দিয়ে বয়ে গেছে, শুরু বলা আর কি। এমন সময় শোনা যায় বাড়ির পাশে শিয়াল ডাকতেছে, ও হাই হাই হাই, কি বিপদের পাশে শিয়াল। বাবাই ঘরে থেকে কয়, ভয় পাইস না, আমি চাই রয়েছি। আচ্ছা, ঘরের ভিতর থেকে বলে চাই রয়েছে, ওখানে বাইরে না। একটু পরে দেখি আরেকজন দৌড় দিয়া বাহির হইয়া একবারে মাথার পাশে খাড়িয়ে রয়েছে। বলুন তো উনি কে? আরো জোরে বলুন কে? এই মার পায়ের তলে জান্নাত, রাসূল কইছে। মা গিয়া কইতেছে, তুমি ঘরে থেকে কৌছাই রইছো শিয়াল কাছে, আমার বাবার কাছে ঘরে থেকে কৌছাই রইছো। বাবা আইতে রাজি না। মা কইলাম সামনে, কি বলেন ঠিক কি না? আরেক বেচারা কইতেছে, বাবা আমি হাগুম। বাবা কয় হাগবি? কহ। বাবা আমি হাগুম। কয় হাগবি? কহ। বাবা আমি হাগুম। কয় হাগবি? কহ। কয় হাগুম কুম্বালা হাইগা দিছি ওই। বাবাই খালি কয় হাগুম উঠবি উঠ, বাবাই তোর উঠে না। এরপরে কয় হাগুম কুম্বালা হাইগা দিছি ওই। অহন ভালোইছে না? মা হাগুম হাগবি, এটারে বাদ দিয়া এটারে লইয়া উঠানের কিনারে। আধা ঘন্টা পর্যন্ত শীতের রাত্র, হ্যাঁ হাত দেবো গান গা, টুন 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 টুন। মাই জিগাই, খিরে গান গাছ আগা হইছে? হইলে তো আমি কমো, তোমার কোন লাগবো? 1 ঘন্টা গেছে, কই মা কোন রকম হইছে। মা সূচু করাইছে, পানি পরিষ্কার করাইছে, এবার পায়খানা পরিষ্কার করে ধুইয়া মুইসা কুলে নিয়ে বিছানায় শুয়া মা খালি খালি শুইছে। এমনি আরেকটাই চিৎকার মারছে, মা আমি তো প্রস্রাব করে দিছি। এরকম হয়েছে কিনা শুরুর সময়? বলুন, এই বিরক্তিগুলি কে সহ্য করেছে? এই সম্পূর্ণ কাজ কে করেছে? তাই এই মার খেদমত করুন। মা বাবা কবরে থাকলে দোয়া করুন। কেন? এই মা বাবার পায়ের নিচে হবে আমাদের জান্নাত। এইভাবে 3টা 4টারে মা শুয়াইছে। এবার আরেকটাই ডাক মারছে, মা কি আমার ঘুম ভাঙ্গা গেছে, আমার ঘুমও ধরে না, আমারে কোলে লইছি, কুলো বাইরে যা, ঘরের বাইরে যাইতো। বাইরে গেছে, মা ডাকতেছে, বাবারে আমার শীত করে, চাদরটা নিয়ে আসি। কয় না, চাদর আনতে পারবি না, এই শীতের মধ্যে। মা দেখলেন সন্ধ্যার থেকে নিয়ে এই বাচ্চাকে লালন পালন করতে যায়, এইভাবে বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়াইতে গেলে ঘুমও তো আর আসে না। হঠাৎ শোনা যায় মসজিদে আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা এইভাবে বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নিয়ে গো কত রাত্র মা না ঘুমাইয়া কাটাইছে। তাই মাকেও এক কিসিমের রব বলা যায়। তাই দোয়ার মধ্যে আসছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক কিসিমের রব মাকেও বলা যাবে। আজকে সেই মার সাথে যদি বেঈমানি করো গো, আমার নবীর শাফায়াত নসিব হবে না, আমার আল্লাহর মায়া দয়া তুমি পাইবা না।